নমস্কার। ঠাকুর মা স্বামীজি ও রাজা মহারাজকে জানাই ভুলুণ্ঠিত প্রণাম। আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা ও প্রণাম। আমরা আলোচনা করছি স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জীবনের কথা এবং তাদের পারস্পরিক সম্পর্কের কথা। স্বামীজি স্বামী ব্রহ্মানন্দজিকে চিঠি লেখার সময় সম্বোধন করতেন অভিন্ন হৃদয়েষু। অন্য কাউকে তিনি এই সম্বোধন করেননি। উভয়কে চিরকাল অভিন্ন হৃদয় বন্ধু হিসাবে বরণ করেছেন। ঠাকুরের কাছে যাওয়ার 6 বছর আগে থেকেই তারা পরস্পর পরিচিত ছিলেন। অন্য গুরু ভাইদের কিন্তু নিজেদের মধ্যে পরিচয় হয়েছে শ্রীরামকৃষ্ণের কাছে আসার পর, শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে। ঠাকুর বলেছিলেন তিনি নরেনকে অখণ্ডের ঘরের সপ্তর্ষির মধ্য থেকে আহ্বান করে এনেছেন। লীলা প্রসঙ্গ অনুসারে নরেন্দ্রনাথ সপ্তর্ষি মণ্ডলের 7 মহাঋষির অন্যতম, কিন্তু শ্রী শ্রী মা পরিষ্কার করে দিয়েছেন ঠাকুর নরেনকে বলেছিলেন সপ্তঋষির প্রধান। শ্রীরামকৃষ্ণ নরেনকে নিজে ডেকে এনেছিলেন, তাই তিনি সর্বদাই জানতেন নরেন্দ্রনাথ কে, কি তার ভূমিকা তার জীবনব্রতে। বস্তুত নরেনের চেয়েও তিনি বেশি করে জানতেন নরেনের প্রকৃত স্বরূপ ও রামকৃষ্ণ লীলায় তার ভাবী ভূমিকাটিকে। যেদিন নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করলেন সেদিন ঠাকুর বারাণসী থেকে কলকাতা পর্যন্ত একটি জ্যোতির রেখাকে আসতে দেখেছিলেন। হাততালি দিয়ে তিনি বলে উঠেছিলেন, ওই আমার লোক এসে গেছে। তারপর তিনি 18 বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছিলেন কবে তার সেই লোক, অখণ্ডের ঘরের ঋষি, তার কাজে সহায়ক হতে তার কাছে এসে উপস্থিত হবে। তাই স্বামীজির সঙ্গে যেদিন তার দক্ষিণেশ্বরে প্রথম দেখা হলো সেদিন ঠাকুর বলেছিলেন, এতদিন পরে আসতে হয়, যেন কতদিনের চেনা। তারপর হাত জোর করে দেবতাজ্ঞানে স্তুতি করেছিলেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ। আবার নরেন্দ্র যখন জিজ্ঞাসা করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন, যে প্রশ্নের উত্তর তখনও পর্যন্ত কেউ দিতে পারেনি, শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে তার সরাসরি উত্তর দিলেন, দেখেছি বই কি, তোমাকে যেমন দেখছি তার থেকেও বেশি স্পষ্টভাবে দেখেছি, তুমি চাইলে তোমাকেও দেখাতে পারি। ঠাকুরের কিছুক্ষণ আগের আচরণ এবং এখনকার উত্তর শুনে নরেন্দ্র বিভ্রান্তিতে পড়ে গেলেন। নরেন্দ্র বিদায় নেওয়ার আগে তাকে ঠাকুর কথা দিতে বাধ্য করলেন যে তিনি আবার শীঘ্রই দক্ষিণেশ্বরে আসবেন। ঠাকুর জানতেন তার মতো নরেন্দ্র সত্যকে অত্যন্ত মর্যাদা দেন, তাই সত্য রক্ষার জন্য তিনি আসবেনই। বাস্তবিকই সত্য দিয়ে বাঁধলেন বলেই নরেন্দ্র আবার গিয়েছিলেন, না হলে হয়তো আর কোনোদিনও যেতেন না। কারণ ঠাকুরের সম্বন্ধে সেদিন নরেন্দ্রর মিশ্র অভিজ্ঞতা হয়েছিল। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ইনি অর্ধ উন্মাদ। দ্বিতীয় সাক্ষাতের দিন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে স্পর্শ করে নির্বিকল্প সমাধিতে তুলে দিতে চাইলেন, কিন্তু দেহধারণের একটি সীমাবদ্ধতা থাকে। নির্বিকল্প সমাধিতে মগ্ন থাকাই তার স্বরূপ হলেও সমাধিকে সমাধি বলে চেনার সময় নরেন্দ্র তখনও হয়নি। ভাবলেন এ নিশ্চয়ই মৃত্যু। চেঁচিয়ে উঠলেন, ওগো তুমি আমার এ কি করলে, আমার যে মা বাবা আছেন। ঠাকুর তার বুকে হাত দিয়ে সব কিছু স্বাভাবিক করে দিলেন, বললেন, তবে থাক, ক্রমে হবে। তৃতীয় সাক্ষাৎকারের দিন ঠাকুর মাঝে আর কোনো স্তর রাখলেন না, চট করে তার নির্বিকল্প সমাধির স্তরে তুলে দিলেন তাকে। এটি করলেন অঙ্ক মিলিয়ে নেওয়ার জন্যে, যাকে তিনি আহ্বান করেছিলেন সপ্তর্ষি মণ্ডল থেকে। সত্যিই কি তিনি এসেছেন? সমাধিমগ্ন নরেনকে প্রশ্ন করে করে শ্রীরামকৃষ্ণ জেনে নিলেন তিনি কে, কেন এসেছেন, কতদিন থাকবেন ইত্যাদি। ঠাকুর সেদিন জেনেছিলেন নরেন অত্যন্ত উচ্চ পর্যায়ের ধ্যানসিদ্ধ মহাপুরুষ। যেদিন নিজের স্বরূপ জানতে পারবেন সেদিন শরীর ত্যাগ করবেন। ঠিক তাই হয়েছিল 1902 সালের 4 জুলাই সকালবেলা স্বামী প্রেমানন্দ স্বামীজিকে স্বগতোক্তি করতে শুনেছিলেন। যদি আরেকটা বিবেকানন্দ থাকতো তাহলে বুঝতে পারত এই বিবেকানন্দ কি করে গেল। আর সত্যি সত্যি সেদিনই স্বামীজি শরীর ত্যাগ করেছিলেন। অনুরূপ সতর্কবাণী শ্রীরামকৃষ্ণ রাজা মহারাজ সম্পর্কেও উচ্চারণ করেছিলেন।
তাই যাবার আগে, স্থূলদেহ ত্যাগ করবার আগে স্বামীজি নিজেই বলেছেন যে বিবেকানন্দ কি করে গেল সেটা বুঝতে পারে আরেকটা বিবেকানন্দ, আর কেউ নয়। সেই রকমই সতর্কবাণী শ্রীরামকৃষ্ণ রাজা মহারাজ সম্পর্কে করেছিলেন। সেটি নিয়ে আবার আমরা আলোচনা করব পরের পর্বে। নমস্কার।